হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, আজকে আরও বেশি বেশি ভালো আছি, কারণ আজকে মা আসছে বাড়িতে। এর জন্য মানে আসেনি, আসবে। তো এর জন্য তো দেখো এখন স্নান টান করে পুজো দিলাম। আর এখন যেন কটা বাজে, এখন বাজে হচ্ছে 7:30। আজকে অনেক দেরি হয়ে গেল, বৃহস্পতিবার না, এর জন্য। তো এখন ঠাকুরের প্রসাদগুলো তুলে কারখানার সবাইকে দিয়ে তারপরে যাব রান্নার ওখানটায়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকে তোমাদের ভালো লাগবে। রোদ উঠে গেছে দেখো। দেখো ঠাকুর ঘরের যোগ আসছে কই থেকে, বাপরে বাপ। এটা যদি সোনুকে ধরতো তাহলে কি হতো? আমি বলি এটা কি জিনিস ঠাকুর ঘরে, এখন দেখি যোগ। মা গো, কি কি করো তুমি? যোগ আছে ওখানটা, তাড়াতাড়ি আসো এখানে। কেন? কথা যাবে না, আমি কাজ করছি। কেন না? এখন যাওয়া যাবে না, অনেক কাজ আছে। আরে আবার কাক গাছ নিয়ে নিল, দেখছো? তো অনেক দেরি হয়ে গেছে আজকে আমার, এমনিতেই আর টাইম নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে কাজ শুরু করে দেই। আজকে আসবে, এই মজা। না শোনো, ঈদুল আসছে, মানে আসবে, আসেনি এখনো, কখন যে আসবে কে জানে। তাই কি বলছো যে দেরি করতেছি আজকে আমি? এই যে এটা হচ্ছে আলু বেগুনের চচ্চড়ি বানাবো, এখানে হচ্ছে করলা ভাজবো, আর এখানে রেডি করে রেখেছি ডাল বানাবো। তো ডালটা আনতে হবে, তারপরে বানাবো। এগুলো আগে রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের ছাদের বাঁশ খোলা হচ্ছে, কি মজা! কত কষ্ট করে কাজ করলাম কদিন, আর এখন খুলতেছে। তো দেখো 11টা বাজে, আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ঘরে। আর আজকে কিন্তু আমাদের ছাদ খোলা হচ্ছে, তো তার জন্য তাড়াতাড়ি চলে এলাম, কারণ সৌম্য ওখানে থাকবে, কোথাও কী করবে ঠাস ঠুস করে, জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর এমনি তোমার শরীরটা একটু খারাপ লাগছে, তো মাথায় শ্যাম্পু করেছিলাম, তারপর চুলগুলো একটু অবস্থা করে রেখেছি। দেখা হচ্ছে এটা লাগিয়ে নিই, মাথায় শ্যাম্পু করছি। আর এটা না লাগালে ভালো লাগে না আমার, এখন চুলটা যেন কেমন একটা হয়ে যায়। বেশি টাইম নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, সোনুরও ঘুম পেয়ে গেছে। আর আজকে তো মা আসছে, মানে গাড়িতে উঠেছে হয়তো ততক্ষণে, তখন যে পৌঁছাবে তারপরে শান্তি। তো চলো এখন আগে ঘুমাই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর 2:44, মানে 3টা বাজতে চলছে। তো আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 8 ঘন্টা হয়ে গেল। তো কোথায় আসে কে জানে। তো হচ্ছে আমি ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম, আর সোনু এইমাত্র উঠলো। আর এখনই আমার এখানে একটা ফোন আসছিল। শোনো, বলো তো কে ফোন করছিল? বলবো? তোমার বাবা, দিদনার বাবা চলে আসছে নিচে, এখনই ফোন করলো না? দিদন চলে আসছে সত্যি, এখনই ফোন করলো। বাবা বললো না যে ঘরের চাবিটা দাও।
কেমন? দেখো দিদিনের কথা শুনে ওপাশ থেকে পাশে মুখ ঘুরিয়ে দিল। শোনো, কি নিচে যাবা নাকি এখানে থাকবা, কোনটা? কোনটা যাবা নিচে? না বললে নিয়ে যাবো না, বলো হ্যাঁ কি না। যাবা কি? দিদিনের কথা শুনে কি খুশি দেখো। এই লিপস্টিক কই থেকে আসে? কি খুশি দেখো, শোনো কি খুশি, সেই খুশি। চলো তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, চলো দিদিনের কাছে। কি খুশি দেখলে, কদিন হলো দিদন বাড়িতে নেই না, সেই খুশি না? চলো 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 চলো, দৌড় দৌড় দৌড়। চলো দেখো মা চলে আসছে, কি মজা। মা এখন স্নান করতে গেছে, স্নান করে আসে। এদিকে দেখো তখন ছিলাম না, কত কিছু হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখো আমাদের এই যে মন্দিরের সামনেটা, এখানে কালকে হচ্ছে ঢালাই হবে, তখন একটু হাঁটাচলা করতে সুবিধা হবে। আর এই ওয়ালটাও কালকে পরে স্টার্ট হবে। আর ওদিকে তো শাটারিংগুলো খুলছে, কেউ কেউ শব্দ হচ্ছে। আর আমরা মন্দিরের এখানে বসে আছি, মা শুয়ে আছে মন্দিরের এখানে। আমি এখন যাব ছাদে জামা কাপড় মেলতে এই বিকালবেলাতে। তো চলো ওখানে যাই আমরা এখন। এই যে এই রশিগুলো বাঁধবো উপরে। দেখো ফোন কই রাখছে, বৃষ্টি পড়লে ফোন যাবে ভিজে। অনেক দিন ধরে এখানে ওখানে জামা কাপড় মেলা হলো, তো ফাইনালি আমরা এখন তো ছাদে মেলতে পারবো জামা কাপড়। তো বেশি দিন আবার মেলা যাবে না, আবার ছাদের কাজ শুরু হবে। তো আমরা আগে থাকতাম ওই যে আমাদের ওই ঘরে, কিন্তু ওই যে ছোট্ট ঘরটা, ওখানে আমরা সবাই মিলে থাকতাম 5 জন মিলে, ভাবো, বাবা মা ভাই বোন আমি। এখন ওখানে দাদু ঠাম্মা থাকে, আর আমরা থাকি ওই যে ওইখানটায়। এরপরে এখানে থাকা কবে যে হবে এগুলো আমার। হ্যাঁ দাদু কি করে, দাঁড়ো তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ কি করো তুমি? দাদু কি করো তুমি উপরে উঠে? হ্যাঁ দেখছো কান্ডা, দেখো দাদুর। বুড়া বয়সে বিমূর্তি হলে যা হয়। বাবা মনে হয় বালি সরাচ্ছে, রাস্তা ফাঁকা করতেছে ওখানে। কোন জায়গায় জামা কাপড় মেলার ব্যবস্থা করবো, ওইখানে দেখা গেল কাজ শুরু করে দিবে। দেখা যাক কোথায় করি। আজকে আকাশটা ভালো লাগছে দেখতে। ফালাইও না আবার ফোন। কি তুই দেখা যাচ্ছে নাকি সেমের দিছে যাবে? জানি না তো হয়ে গেল, তুই বলে কলেজটা ধরবি শুরু কর তাড়াতাড়ি।
কত জামা কাপড় সব মেলে দিলাম, কোনো লাভ নেই মেলে দিও, একটু পরে সব তুলতে হবে, রাত ভর তো রাখা যাবে না, তবু একটু হচ্ছে জলগুলো ঝরুক আর কি। এখন বাজে হচ্ছে রাত 10:15। আমরা এইমাত্র ঘরে এলাম, আমি আর সোনু, মা আর বাবা এখনো নিচেই আছে, মা আবার সব ঠিকঠাক করে আসবে, থালা বাসন সব খাওয়া দাওয়া করলাম। আজকে আমি তো বানিয়েছিলাম রুটি, তো আমরা রুটি দিয়ে আম দিয়ে খেলাম। আর সোনু বাবা বাড়িতে চলে গেছে, আমরা এখানে আছি, আমি আর 2 দিন থাকবো, তারপর আমিও বাড়ি চলে যাব। আর সোনু দেখো আজকে কিন্তু মশারি সোনু গুছিয়েছে, এটা দেখো অনেকদিন দিল আমাকে টানানোর জন্য। অনেক রাত হয়ে গেল, আজকে 10টা বেজে পার হয়ে গেছে, এখন ঘুমোবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে, সে ভালো থেকে বুঝতে হবে। টাটা, বাই, গুড নাইট।